অপ্রীতিকরের আবহে পুজো হবে কিন্তু উৎসব নেই। বিষয়টি মাথায় রেখে উদ্বোধন হলো দক্ষিণ গোবিন্দপুরের আপনজনের দুর্গাপূজা। এইবার আপনজনের দুর্গাপূজা 19 বছরে পদার্পণ করল। রবিবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে উদ্বোধন হলো এই বছরের পূজা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলুর মঠ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সুখদেবানন্দ মহারাজ। তার হাত ধরে 19তম বছরে পা রাখল আপনজনের দুর্গোৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার অ্যান্ড্রু ফেমিং। উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও প্রাক্তন রাজ্যসভা সাংসদ স্বপন দাশগুপ্ত, ছিলেন চিকিৎসক শুভেন্দু রায় প্রমুখ অতিথিবৃন্দ। সারা বছর আপনজন আনন্দঘর অনাথ শিশুদের জন্য নানান কাজ করে থাকে। হোমের বাচ্চাদের সঙ্গে নিয়েই এই অনবদ্য পরিকল্পনা আপনজনের সম্পাদক কল্লোল ঘোষের। অতিথি বরণ থেকে পুজোর কাজ বাচ্চাদের হাতেই সম্পূর্ণ হচ্ছে। দেখুন, দুর্গাপুজোটা আমি আবারও বলি আমাদের কাছে থেরাপি, কারণ আমরা যে কাজটা করি সেটাই আসলে পুজোর কাজ। অর্থাৎ 365 দিনই আমাদের কাছে যে কত ধরনের পুজো। আমরা প্রতিষ্ঠানটা মূলত যারা চালাই তারা কোনো না কোনো রামকৃষ্ণ মিশনের এক্স স্টুডেন্ট এবং স্বামীজির ভাবনায় অনুপ্রেরণায় মানুষের, এবং যেটা বলার যে মানুষের পাশে থাকা, কোনো সমস্যা তৈরি হলে তাকে সাহায্য করা, তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, এটা করতে করতে প্রতিষ্ঠানটা যে কখন এত বড় হয়ে গেছে সেটা আমরাও টের পাইনি। কিন্তু যেটা আমরা টের পেয়েছি সেটা হচ্ছে আমরা বেশ কিছু মানুষ যাদের বড় করা, সমাজে নিজের পায়ে দাঁড় করানো, তারা যখন এসে বলে যে তখন আমাদের মনে হয় যে কোথাও একটা বড় সমস্যা যাতে ওদের তৈরি না হয়। যে শিশুরা তাদের জন্মানোর জন্য কোনো দোষ নেই, যেই শিশুরা বুক দিয়ে হাঁটে, যেই শিশুরা হুইল চেয়ারে উঠতে পারে না, তাদের জন্য একেবারে এরকম একটা দুর্গাপুজো, এটা সত্যি কথা এটা সংগঠিত করতে পেরে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দ পাই। এবং বহু লোক আছেন, বহু মানুষ আছেন আমাদের সাপোর্ট করেন, সাহায্য করেন, এবং ওদের মিডিয়ার বন্ধুরাও ভীষণভাবে সাহায্য করেন। সেই জন্যই আমরা এই প্রোগ্রামটা করতে পারি। এবারে আমাদের কারোরই তো মন ভালো নেই, কিন্তু স্বাভাবিকভাবেই আমরা সেটা বলতেই পারি আমরা পুজো করছি, উৎসবে নেই। দেখুন, জুনিয়র ডাক্তার যে আন্দোলন, মানুষকে বাঁচানোর আন্দোলন, যে নারকীয় ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদ নানানভাবে হচ্ছে, কিন্তু যারা আমরা ছোটদের নিয়ে কাজ করি তাদের যাতে এই ঘটনার শিকার হতে না হয় এবং আমরা সবাই মিলে যাতে একটা সুস্থ সমাজ তৈরি করতে পারি, আমার মনে হয় আজকে সেটা সেরা দিন। পুজো উৎসবের বিতর্ক তুলে রেখে মায়ের কাছে প্রার্থনা করি যে সবাই যেন ভালো থাকে, সবাই যেন সুস্থ থাকে, আর একজন সন্তানও যেন বাবা মার কোল হারা না হয়। অন্য বছরের ন্যায় এইবারের পুজোর কাজও বাচ্চাদের হাতেই করানো হচ্ছে। পুজোর কাজ থেকে প্রতিমা সবকিছুতেই সম্পূর্ণ হচ্ছে হোমের বাচ্চাদের হাত দিয়ে। হোমের মধ্যেই তৈরি হয়েছে প্রতিমা, তাতে সক্রিয় ভূমিকা পালন করেছে হোমের বাচ্চারাই। এমনকি পুজোর প্রতিটি অনুষ্ঠানে মুখ্য ভূমিকায় দেখা মিলে হোমের বাচ্চাদের। আপনজনের উদ্বোধন অনুষ্ঠানে এসে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিলেন অতিথিবৃন্দরা। যে এই ধরনের কাজ নিষ্ঠার সঙ্গে যারা করে তাদের সমাজে একটা স্পেশাল স্থান আছে। আমি মনে করি এই ধরনের প্রতিষ্ঠান খুব একটা বেশি যে আছে ভারতবর্ষে মনে হয় না, কিন্তু যে ধরনের কাজ করে যাচ্ছে, কোন হাওড়া স্টেশনে একটা বাচ্চাকে অ্যাবান্ডন, তাকে নিয়ে কেয়ার করা, অন্যরা তাদের বাড়ি থেকে তাদের কোনো একটা স্টিগমেটাইজড হয়ে রয়েছে, তাদের জন্য নিষ্ঠার সঙ্গে কেয়ার করা, এই ধরনের যে কাজগুলো যারা করছে, আর তার কল্লোলবাবু এবং his team of very, very dedicated volunteers, and I think plus those who've been supporting him with great deal of dedication and commitment all these ways. এনারা সবাই, তাই জন্য এই দুর্গা পুজোটা আমার কাছে একটা স্পেশাল। Until a week ago, I wasn't aware of offer. I wasn't aware of the work that Mr. Ghosh and his many supporters have been doing for these children, and
as soon as I learnt about it from my friend Swati, I said I want to come here this evening, whatever. Unfortunately, I already had a pre-planned appointment, 8 o'clock back in Kolkata, so I'm speaking early and then I'm excusing myself. But I'm so happy I came. I'm so happy that I've seen this place. You know, in my job you visit many such places in many different countries, in many different parts of India. I've been living here for 7 years in different cities. But sometimes you come somewhere and you can just feel things are really right. You know, the whole aura of a place is there. And I feel this is one of those places. সারা বছর যেইভাবে অনাথ প্রিয়জন হারা মানুষের পাশে থাকে আনন্দঘর আপনজন, এইবারেও পুজোয় হোমের সমস্ত ছোট থেকে বড় সবার হাতে তুলে দেওয়া হলো নতুন পোশাক। সকলের মুখে হাসি ফোটাতে অক্লান্ত পরিশ্রম করে চলেছে আনন্দঘর আপনজনের সম্পাদক সহ বাকি সদস্যরা। ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন, চ্যানেল হিন্দুস্তান। ক্রেডেল ফার্টিলিটি সেন্টার, সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।